মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে আজকে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনারা কিভাবে প্রফেশনাল মোডে লোগো ডিজাইন করতে পারবেন তা দেখাবো স্টেপ বাই স্টেপ। কথা না বাইরে চলুন সরাসরি চলে যায় মাইক্রোসফট অফিসে। আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিলাম এবং একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত পেজটাকে সেভ করে নেব। আমি তার জন্য ফাইল থেকে সেভ এস থেকে আমি ডেস্কটপ লোকেশন সিলেক্ট করে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিই। কিন্তু এখানে সেভ অ্যাজ টাইপ এখানে আমাকে যে 2003 মোডে সেভটা করে নিতে হবে, মনে রাখবেন। এখন আমি কিছু লোগো ডিজাইন করে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন। প্রথমে আমি ইনসার্টে চলে যাবো। ইনসার্ট থেকে একটা শেপ ক্রিয়েট করে নেব। সরি, ভুলে গেছে। ইনসার্ট থেকে একটি শেপ, ওকে আমি একটা শেপ কিনে নিয়েছি এবং শেপের কালারটা আমি একটু রেড দিয়ে দিই। ওকে, এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে আমি ইনসার্ট থেকে চলে যাব ওয়াল আর্ট থেকে আমি কিছু লেখা লিখতে হবে আমাকে। তার জন্য আমি টেক্সটটা নিয়ে নিলাম। এখন এই টি এর উপরে সিলেক্ট থাকা অবস্থায় ডান বাটন ক্লিক করে এই যে ফরম্যাট অটো শেপ পিকচার এখানে ক্লিক করবো এবং ক্লিক করে লেআউট থেকে বিহাইন্ড টেক্সট এখানে ডাবল ক্লিক করলে আমি টেক্সটটা যেখানে সেখানে মুভ করতে পারবো। টেক্সটার আমি কালার দিয়ে নিই, এটা আমি ব্ল্যাক কালার দিব। ওকে, এখন এটা আমি কন্ট্রোল বাটন চেপে ধরে এটা আর একটা কপি করে নিলাম আমার টিটাকে এবং এটাকে ডান বাটনে ক্লিক করে এডিট টেক্সট করে এখানে আমি আর একটা ওয়ার্ড নিলাম এবং এটা এইটা আমি একটু চেঞ্জ করে দিলাম। ওকে, এখন আমি এটা টি এর উপর সুন্দর করে রিসাইজ করে বসানোর চেষ্টা করি। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন। এবং এটা সিলেক্ট করে এটা কালারটা আমি রেড দিয়ে দেবো এবং এটার আউটলাইন দেখেন, এটা সাইডে এটা কালো কালো বর্ডার দেখা যাচ্ছে এসের। এই আউটলাইনটা আমি নো আউটলাইন করে দিছি, দেখেন এটা দেখা যায় না। এখন আমার আরেকটু ছোটো কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি আরেকটি শেপ ক্রিয়েট করে নেব এবং শেপটা এটার উপর দিয়ে সুন্দরভাবে বসাই দিব। ওকে, শেপটা আমাদের সুন্দরভাবে বসে গেছে। হয় নাই, শেপটা আমি একটু জুম করে নিয়ে বসাই তাহলে ভালো হবে। এখন শেপের মধ্যে একটা আউটলাইন দেখা যাচ্ছে, আউটলাইনটাকে আমি নো করে দেবো। তার জন্য এখান থেকে আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন। ওকে, এখন মনে হয় সুন্দরভাবে বসে গেছে আমাদের। এখন আমি এই শেপটা সিলেক্ট করে এটার কালারটা শেপের উপর ডাবল ক্লিক করে এটার কালারটা আমি ব্ল্যাক করে দিই। তারপর দেখেন শেপ এই কিছুটা বের হয়ে গেছে এইদিকে, আমি একটু রিসাইজ করে নিই। সরি, আমাদের রিসার্চটা নিখুঁতভাবে করতে হবে, নাহলে ওকে একদম নিখুঁতভাবে হয়ে গেছে। দেখেন আমি এখন এই শেপটা সিলেক্ট করে কন্ট্রোল বাটন চেপে ধরে কপি করে নিচের এই জায়গাতে বসাই দিই কন্ট্রোল শিফট ধরে। ওকে, এখন দেখেন একটু জুম আউট করি আমি, দেখেন নজর কাড়া একটা টেক্সট ইফেক্ট তৈরি হয়ে গেছে। এখন
আমার নেক্সট কাজ হলো যে শেপটা নিয়েছে, শেপটা আমি এটার উপর বসাবো। দেখেন আমার শেপটা কিন্তু টেক্সটের উপরেই আছে, পিছনে আমি এটাকে পিছনে বসাতে হবে। আমাকে এই টেক্সট টি এবং এস নিয়েছি, আমি এটার পিছনে এই শেপটা বসাতে হবে। তার জন্য সেট শেপটা সিলেক্ট থাকা অবস্থায় শেপের উপর ডান বাটন ক্লিক করার পরে এখানে দেখেন সেন্ড টু ব্যাক, এখানে সেন্ড টু ব্যাক দিলে চলে গেছে। দেখেন স্যার আমাদের শেপের কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে। এই যে দেখেন, এইবার দেখেন মোটামুটি সুন্দর একটা লোগো হয়ে গেছে আমাদের দর্শনীয়। সুন্দরভাবে আপনারা রিসাইজ করে এভাবে যে কোনো টেক্সট লোগো তৈরি করতে পারবেন শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। দেখেন মোটামুটি আমরা একটি লোগো কমপ্লিট করে ফেলেছি। চাইলে এটা আপনারা আরও ডিজাইন দিতে পারবেন বিভিন্ন ধরনের। এটা এখন সিলেকশন প্যানে ক্লিক করে এটা আমি কন্ট্রোল বাটন চেপে ধরে সবগুলা সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে গ্রুপিং করে দিলে বাস, এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আমাদের একটি লোগো মোটামুটি কমপ্লিট। আপনারা চাইলে এই লোগোর উপরে আরও ডিজাইন অ্যাপ্লাই করতে পারবেন। আমি সাপোজ ধারা এখানে ইনসার্টে যে এখান থেকে আরেকটি শেপ নেবেন। সরি আমি একটা গোল শেপ নেব, গোল শেপ, এই যে পেয়ে গেছি। গোল শেপ নিয়ে এই যে এখানে একটা হলুদ আইকন আছে, এটা চেপে ধরে আপনারা চাইলে এটা ছোট বড় করে নিতে পারবেন। চাইলে এবার এটা আরো বড় করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে ওকে এখন আমাদের এই কাঙ্ক্ষিত শেপটার উপর আমি এটা কালার অ্যাপ্লাই করব। ওকে যেটা ফুটে উঠবে আর কি। আমার মনে হয় হলুদ কালারটা ভালো ফুটে উঠছে। দেখেন দেখেন মোটামুটি আমাদের একটা লোগো, টেক্সট লোগো কমপ্লিট। ঠিক আপনারা ওইভাবে বিভিন্ন ধরনের টেক্সট ব্যবহার করে এভাবে লোগো তৈরি করতে পারেন। এটা আমি আবার একটা গ্রুপ করে দিই। ওকে চাইলে এটা ছোট বড় করে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। দেখেন ওকে আমি এটা সাইডে রাখলাম। আমি আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ লোগো ডিজাইন করে দেখাবো। তার জন্য আমি আবার চলে যাবো ইনসার্ট থেকে আবার শেপ থেকে আমি আবার একটি শেপ ক্রিয়েট করে নিলাম এবং এটা আমি সুন্দর করে করে রিসাইজ করে নিলাম। এখন এটার আমি একটা কালার দিয়ে দেবো। এটা তার জন্য এটার উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এখানে ফিল কালার থেকে এই কালারটাই আমি আপাতত দিয়ে রাখলাম, পরে আমি চেঞ্জ করে নেব আর কি। এখন আমাকে ইনসার্ট থেকে ওয়ার্ল্ড আর্টে যেতে হবে। ওয়ার্ল্ড আর্ট থেকে আমাকে কিছু লেখা লিখতে হবে। তার জন্য আমি যেখানে একটা ফন্ট নিয়ে নিই। আমি এটা লোগো তৈরি করবো। লোগোর একটা নেম দেওয়ার প্রয়োজন। আমি যে কোনো একটা নেম দিয়ে দিই সাপোজ আপনাদের দেখানোর জন্য। ইন্টারন্যাশনাল
কম্পিউটার ক্লাব। সাপোজ আপনাদের আমি দেখাচ্ছি। এখন দেখেন আমাদের এই লেখাটা আমি কোন জায়গায় মুভ করতে পারছি না, তার জন্য লেখার উপর ডাবল ডান বাটনে ক্লিক করে যে ফরম্যাট অটো শেপ পিকচার, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ অংশ। তারপর এখানে বিন টেক্সটে ডাবল ক্লিক করলে লেখাটা আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো। দেখেন এখানে লেখার আমি কালারটা চেঞ্জ করে নিয়ে আমি এটার কালার একদম ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়ার পর আমাদের নেক্সট কাজ, এই যে ঘরের মধ্যে আমাদের এই লেখাটাকে বসাতে হবে গোল আকারে। তার জন্য কি করতে হবে, যেখানে দেখেন চেঞ্জ ওয়াল আর্ট শেপ অপশনে ক্লিক করতে হবে এবং এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনার চাইলে যে কোনো দিয়ে বসাতে পারবেন। আমি সর্বপ্রথম এটা দিয়ে একটু ট্রাই করে দেখি কি অবস্থা। দেখেন সুন্দরভাবে লেখাটা আমাদের গোল হয়ে যাচ্ছে। দেখেন অনেক, এটা কিন্তু অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা না জানলে আপনার লোগো ডিজাইন করতে পারবেন না। দেখেন লেখাটা কত সুন্দর কিন্তু গোল হয়ে যাচ্ছে। আমি এটা এখানে নিয়ে আসি আগে, তারপর দেখেন আমাদের লেখাটাকে আমাদের শেপের উপরে নিয়ে আসতে হবে। তার জন্য লেখা সিলেক্ট থাকা অবস্থায় লেখার উপর ডাবল ক্লিক করে যে এখানে ব্রিং ফরওয়ার্ড থেকে দেখেন আমাদের লেখাটা চলে এসেছে উপরে। লেখার কালারটা আমি একটু ভিন্ন ধরনের কালার দিই, নাহলে বোঝা যাচ্ছে না। ওকে, দেখেন লেখা আমাদের উপরে চলে আসছে। এখানে আমরা সুন্দর করে এটা বসানোর চেষ্টা করব নিখুঁতভাবে একদম। আমার মনে হয় বসে গেছে নিখুঁতভাবে। দেখেন আমি শুধু লেখার ফন্ট কালারটা একটু আমি চেঞ্জ করে নিই। স্যার এখান থেকে ফুটে উঠবে যে কালারটা, ওকে আমি মোটামুটি সাদা কালারটাই দিলাম। বোল্ড করে দেখি কি অবস্থা। ওকে, বোল্ড করলে আরো সুন্দর দেখা যাচ্ছে। আমি আমার লেখার ফন্টটা একটু বড় করে নিই। ওকে, দেখেন আস্তে আস্তে এটা অনেক সুন্দরভাবে বসে যাচ্ছে আমাদের ঘরের মধ্যে। ওকে, বেশি সুন্দর করার প্রয়োজন নাই, প্রয়োজন অনুযায়ী হলে হবে। ওকে, হয়ে গেছে আমাদের। এখন আমাদের নেক্সট কাজ, আমার কয়েকটা স্টার ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি আবার ইনসার্টে চলে যাবো। ইনসার্ট থেকে আবার শেপ থেকে এখানে দেখেন এখানে সুন্দর সুন্দর স্টার আছে। স্টারের কালারটা আমি একদম সাদা করে নিই। সরি, কালার সাদা না, আমি একটা হলুদ কালার দিই, তাহলে আরো ভালো ফুটতেছে। এটা কন্ট্রোল চেপে ধরে আমি আর একটা কফি করে নিই। এটা কন্ট্রোল বাটন চেপে ধরে আমি আবার কপি করে এই সাইডে দুইটা বসিয়ে নেব। সরি, ওকে ওকে ওকে, আমাদের প্রায় সুন্দরভাবে বসে গেছে আমাদের লেখাটি। এখন আমি আমার টেক্সটটাকে আর একটা কপি করে নেব। টেক্সটটাকে আমি একটা কপি করে নেব। কন্ট্রোল বাটন চেপে ধরে কপি করে নিলাম। আমি ওটা নিচের অংশে একটু নিই, সাইড করে নিই। এখানে টেক্সটের উপর ডান বাটন ক্লিক করে আমি এখান থেকে শুধু কম্পিউটার ক্লাব লেখাটা তুলে দেবো এবং এখানে শুধু ইন্টারন্যাশনাল লেখাটা আমি রাখবো। এটার ফন্টটা আমি চেঞ্জ করে দেব। ওকে, ফন্ট এটা দিয়ে দিলাম। ওকে, এবং এটা সিলেক্ট থাকা ডাবল ক্লিক করে এই যে এখানে আমি এর স্টাইলটা এইদিকে ঘুরিয়ে নেব এবং এটা সুন্দর করে রিসাইজ করে নেব। দেখেন, এবং এটার কালারটা আমি হলুদ কালার দিয়ে দেবো এবং এটা
আরও নজর কাড়া সুন্দর হয়ে যাবে। দেখেন, আপনারাও চাইলে এইভাবে ঠিক এইভাবে আমার মতো এই সিস্টেমে বিভিন্ন ধরনের লোগো ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আপনাদের। ওকে, ইন্টারন্যাশনাল হয়ে গেছে। আমাকে এখন আরেকটা শেপ নিয়ে আসতে হবে। আমি আবার ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে শেপ থেকে এখান থেকে এইটাই নিই। এটার উপর ডাবল ক্লিক করে এটার আমি কালারটা হলুদ দিয়ে দিই। ওকে, এখানে এটার উপর আমার কিছু লেখা অ্যাড করতে হবে, তার জন্য এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এটার উপর ডান বাটন ক্লিক করলে, সরি, শেপ সিলেক্ট থাকা অবস্থায় এটার উপর ডান বাটন ক্লিক করে অ্যাড টেক্সট, এবং এখানে সাপোজ আমি একটা সাল দিয়ে দিলাম, প্রতিষ্ঠান শুরুর সাল এটা মূলত, এবং এটা আমি রিসাইজ করে সুন্দর করে এটা এখানে বসিয়ে দিলাম। ওকে, আমাদের লোগো মোটামুটি কিন্তু নজর করা সুন্দর হয়ে গেছে। এখন আমাকে এটার মধ্যে একটি পিকচার অ্যাড করতে হবে, তার জন্য আমাকে পিকচার আমি অলরেডি জেপিজি ফাইল একটি ডাউনলোড করেই রেখেছি আমার ডেস্কটপে। আমি তার পিকচারটা আমি এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে বসাবো। তার জন্য আমাকে ফাঁকা স্থানে ক্লিক করতে হবে, পেজের ফাঁকা স্থানে ক্লিক করতে হবে। মনে রাখবেন, পেজের ফাঁকা স্থানে ক্লিক করার পর ইনসার্ট থেকে পিকচার। এখন আমার কাঙ্ক্ষিত পিকচারটি আমি এই যে নিয়ে আসছি। দেখেন, এখন পিকচারটি আমাদের কন্ট্রোলে নিয়ে আসার জন্য পিকচার সিলেক্ট থাকা অবস্থায় পিকচারের উপর ডান বাটন ক্লিক করে পিকচার সিলেক্ট থাকা অবস্থায় এই যে উপরে দেখেন একটা রাফ টেক্সট নামে একটা অপশন আছে উপরে। এই রাফ টেক্সটে ক্লিক করে এখানে ইনফ্রন্ট টেক্সট করে দিলে এটা আমরা যে কোনোভাবে কন্ট্রোল করতে পারবো, কোনো প্রবলেম হবে না। দেখেন, এখন আমাদের পিকচারটা এখানে বসাবো। এখানে সুন্দর করে একটু রিসাইজ করে বসানোর পর দেখেন পিকচারটা আসলে আমাদের লোগোর উপরে চলে আসছে। এটা পিছনে নিয়ে যাওয়ার ব্যবস্থাও আছে, আমি দেখাচ্ছি পর্যায়ক্রমে। এখন পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে সেন্ড ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করে সেন্ড টু বিএন টেক্সট, মানে একবারে আমাদের লোগোর পিছনে দিয়ে পাঠালাম এটাকে। দেখেন, ওকে, আমাদের লোগো মোটামুটি কমপ্লিট। দেখেন, আমাদের লোগো মোটামুটি রেডি। আপনারা চাইলে এভাবে বিভিন্ন ধরনের শেপের মাধ্যমে এই ধরনের নজর করা সুন্দর একটা লোগো তৈরি করতে পারবেন, দর্শনীয়। এখন এটাকে আমি কন্ট্রোল বাটন চেপে ধরে এগুলো সিলেক্ট করে আমি একটি গ্রুপ তৈরি করব, তার জন্য আমি সব সিলেক্ট করে নিচ্ছি। ও সরি, ওকে, আমার সিলেকশন করা শেষ। আমি এটা একটা আলাদা গ্রুপ করে নিয়েছি। সরি, গ্রুপ করার সঙ্গে সঙ্গে দেখেন এটা আমি আবার আনগ্রুপ করে নিব। ওকে, আনগ্রুপ করে নেওয়ার পর দেখেন, ওকে হয়ে গেছে। একই সাথে আমি একবারে দুইটা লোগো ডিজাইন করে দেখালাম। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন মূল কথা হচ্ছে, আপনারা এই লোগোগুলো শুধু কি এমএস ওয়ার্ডে ব্যবহার করতে পারবেন না, এই লোগোগুলো আপনারা জেপিজি স্টাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তার জন্য আমি
আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা জেপিজি করে লোগোগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। জেপিজি করার জন্য এটা সর্বপ্রথম আপনার ফাইলে যেতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এটা পিডিএফ আকারে সেভ করে নিতে হবে আপনাদের ডেস্কটপে। পিডিএফ আকারে আমি এটা সেভ করে নিলাম। ওকে, দেখেন পিডিএফ আকারে আমার সেভ হয়ে গেছে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের ফটোশপ ওপেন করতে হবে। আমি আমার ফটোশপ ওপেন করে নিলাম। ফটোশপ ওপেন করে নিলাম। এখন আমার কাজ আমার পিডিএফ ফাইলটাকে ধরে টেনে নিয়ে যায় ফটোশপে ছেড়ে দিই। এবং দেখেন এটা আমার ওপেন হয়ে গেছে ফটোশপে। দেখেন এখন আমি দুইটা এই সিলেকশন টুল দ্বারা আমি সর্বপ্রথম আমার এটা সিলেকশন করে আলাদা করব। কন্ট্রোল সি চেপে কিবোর্ড থেকে আবার কন্ট্রোল এন বাটন চাপ দিয়ে এন্টার চাপ দেবেন এবং এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। দেখেন এটা আমার আলাদা লোগো একটা হয়ে গেছে। এটা এখন আমি সেভ করে নেব। তার জন্য কন্ট্রোল শিফট এস প্রেস করে এই লোগোর আলাদাটা ধরেন আমি লোগো 1 দিলাম, লোগো 1 জেপিজি ফরম্যাটে। এই যে এখানে ফরম্যাটে অবশ্যই জেপিজি দিবেন, জেপিজি দিয়ে সেভ করে নেবেন, নাহলে পরে আপনার সমস্যা পড়তে পারেন। ওকে, হয়ে গেছে। এটা এখন আমি মিনিমাইজ করে দিই। আমার নেক্সট লোগো হচ্ছে এটা আমি আবার সিলেকশন টুল দ্বারা এটা সিলেক্ট করে নিলাম, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ দিয়ে এন্টার পেজ করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন আমার এই লোগোটাও আলাদা হয়ে গেছে। আমি এটা এখন কন্ট্রোল শিফট এস দ্বারা ডেস্কটপে লোগো 2 নামে সেভ করে নেব জেপিজি স্টাইলে। ওকে, আমরা এখন আমার ডেস্কটপে চলে যাই, দেখি আমার লোগোগুলো ঠিক মতো সেভ হয়েছে কিনা। দেখেন এই যে লোগো 1 লোগো 2 আমি চাইলে ওপেন করে আপনাদের দেখাতে পারি। দেখেন সরি আমার এই দেখেন লোগো 1 জেপিজি হয়ে গেছে। আপনারা এখন এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এবং লোগো 2 দেখেন এটাও জেপিজি হয়ে গেছে। আপনারা এটাও আপনার চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।